এখন কি কোথাও মনে হয় যে তৃণমূলে আসার সিদ্ধান্তটা ভুল ছিল? আমি খুব আনন্দ পাচ্ছি, আমি খুব খুশি হচ্ছি। তৃণমূল তো হতোই না। এই বুদ্ধবাবু ভালো মানুষই, আর আমাদের এই পঞ্চপাণ্ডব দাদা পাস্ট কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করো না। মমতা ব্যানার্জি তালে বলে হরি বলে ওখানে পৌঁছে গেছিল। এটা রিসার্চ হওয়ার বিষয়। তৃণমূল কংগ্রেসকে মিক্সড ফ্রাইড রাইস বলেছেন। ময়দানটা ময়দানের লোকজন চালাবে এবং সেই ময়দানটাকে পরিষ্কার করতে হবে। তো নয় নাকি পলিটিক্যাল এলিমেন্ট। আর শুধু সবসময় কখনো প্রিয়রঞ্জন দাসমুন্সির ধুতির খুঁট ধরে, কখনো মমতা ব্যানার্জির শাড়ির খুঁট ধরে পলিটিক্স। কার জন্য কি করেছে, কবে কি করেছে? আহা কি আনন্দ আকাশে বাতাসে, তৃণমূল ভাঙছে। আমার সঙ্গে আর যিনি রয়েছেন তার পরিচয় দিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না, তাদের কাজেই সরাসরি চলে যাবো তার কাছে। তাপসদা, সংবাদ প্রতিদিন আপনার নমস্কার। এই যে আপনি নমস্কার করলেন, প্রত্যেকে তো দেখতে পাচ্ছি আপনার হাতের কালি এখনো ওঠেনি, অথচ আপনার পুরনো দলটা ওটা যা হতে ছিল, উঠবে জানতাম, ওঠা উচিত। এই ধরনের রাজনৈতিক দল থাকা উচিত না। এটা অবশ্যম্ভাবী ছিল, এটা ভবিতব্য ছিল। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি এরা দুজন মেন। তাছাড়াও তৃণমূলীদের যে ঔদ্ধত্য হয়েছিল, যে অহংকার হয়েছিল, যে স্পর্ধা তারা দেখিয়েছে, যা যা কাজকর্ম করেছে, এই ধরনের রাজনৈতিক দলের উঠে যাওয়াই সমাজের জন্য ভালো। এই গত কয়েক সপ্তাহে বঙ্গ রাজনীতিতে যা যা ঘটলো কিন্তু অভূতপূর্ব দাদা। মানে তৃণমূল কংগ্রেসের বিদায়, সেটা নিয়মের খাতিরে এর আগেও পরিবর্তন হয়েছে, কিন্তু একটা দল তারা নির্বাচনে পরাজয়। এটা তো রাজনৈতিক দল নয়, তাই হয়েছে। মমতা ব্যানার্জির মতন তো এরকম ভাবে দলও কেউ কোনোদিন চালায়নি। আর মমতা ব্যানার্জি একটা ব্যর্থ অপদার্থ মুখ্যমন্ত্রী নয়। তারপরে ওর আমলে যা যা উনি করেছেন, এটা ক্লাবকে ওইভাবে চালানো যায় না, তাতে রিভোল্ট হয়ে যায়। ক্ষমতায় ছিল এতদিন, গুন্ডা ছিল আর পুলিশ ছিল, এখন গুন্ডা নেই, পুলিশ নেই, ব্যাস। এবার মানুষ ওই আমাদের মোদিজির স্লোগান, ভয় আউট ভরসা ইন, মুখ খুলেছে সবাই, বিরোধিতা করছে সবাই। আপনি বারবার এই তৃণমূল কংগ্রেসকে মিক্সড ফ্রাইড রাইস বলেছেন, তো এই যে সুখের পায়রা যারা ছিলেন, বিভিন্ন কলা কুশলী, তারা হঠাৎ গায়েব হয়ে গেল। এর তো গায়েব হওয়ার জন্যই আসে, এটা তো পাওয়ার করিডোর। মমতা ভাবতো, আমি তো সেই সময় ওখানেও বলেছিলাম, থাকতে বলেছিলেন, যে মমতা ভাবে যে ওকে ভালোবেসে এসছে। মমতা ভাবে যে তৃণমূলকে ভালোবেসে সব এসছে। সব সুখের পায়রা, মিক্সড ফ্রাইড রাইস। ওই জন্য নায়ক নায়িকা, গায়ক গায়িকা অরাজনৈতিক রাজনীতির জগতে নয়, করে কমে খাওয়ার জন্য, ধান্দার জন্য, স্বার্থের জন্য সব ভিড়ে ছিল। স্বার্থ ফুরিয়ে গেছে, আর স্বার্থ রক্ষিত হবে না, পালিয়ে গেছে। এমএলএ এমপিরাই আসছে না, তো অন্যরা কেউ। সেদিনকে ডেকেছিল, কাউন্সিলররা যাচ্ছে না, এমএলএরা যাচ্ছে না, ধর্নায় বসেছে 6টা এমএলএ 5টা এমপি। এই যে কথাটা আপনি বললেন, এই যে তার ডাকে সাড়া দিয়ে কেউ যাচ্ছে না, আমরা দেখলাম তিনি যে পরিষদীয় দল তৈরি করে দিয়েছেন, তার বদলে নতুন একটা ব্লক তৈরি হয়েছে। Now she is being paid back by her own coins. বুদ্ধবাবুর যে মানে সেই ইতিহাস হয়ে যাওয়ার বক্তব্যটা আপনি আবার কারোর সঙ্গে তুলনা করো না। বুদ্ধবাবুর সঙ্গে তুমি মমতা তুলনা করছো? পাস্ট কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করো না। মমতা ব্যানার্জি তালে বলে হরি বলে ওখানে পৌঁছে গেছিল। এটা রিসার্চ হওয়ার বিষয়। এই জায়গাটাতেই আপনার কাছে আসবো। আপনি কংগ্রেস থেকে তৃণমূল হয়ে এখন বিজেপি, এখন কি কোথাও মনে হয় যে তৃণমূলে আসার সিদ্ধান্তটা ভুল ছিল? তৃণমূল তো হতোই না। এই বুদ্ধবাবু ভালো মানুষই, আর তৃণমূলের লাস্ট 6-7 মাস লাগামী অত্যাচার, খুন, রাজনৈতিক হিংসা, প্রতিহিংসা। আর আমাদের এই পঞ্চপাণ্ডব দাদা, এরা যদি অল আউট যেত সিপিএমের বিরুদ্ধে, প্রণব দা, বরকত দা, সোমেন দা, প্রিয় দা, সুব্রত দা, নিজেদের স্বার্থটা না দেখে, তাহলে তৃণমূলের জন্ম হয় না, মমতার জন্ম হয় না। যে 60 জন বিধায়ক তৃণমূল থেকে নতুন একটা তৃণমূল বলে দাবি করছেন, তারা আঙুল তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। আমি ওসব নিয়ে বলবো না, এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার দলের। আমার কি, আমি খুব আনন্দ পাচ্ছি, আমি খুব খুশি হচ্ছি। যার পর নাই আমি আহ্লাদিত। আহা কি আনন্দ আকাশে বাতাসে, তৃণমূল ভাঙছে। মমতা অভিষেকের দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ হচ্ছে। এতে আমি বা আমরা খুব আনন্দ পাচ্ছি। দিস মাছ, এর বেশিও কিছু না, এর কমও কিছু না। আপনি যে কারণে দল ছেড়ে রাগে অভিমানে বেরিয়ে এসেছিলেন, এই অভিমান কার সঙ্গে করে, কার ওপর করে। এবং সেটা এখন যেটা মনে হয়, এ জীবনের এতগুলো বছর নষ্ট করলাম। আমি তো রাজনীতি করতে এসেছিলাম, আমি তো আর অন্য কোনো কিছু করতে আসিনি।
আমার অন্য কোনো উদ্দেশ্য সেদিনও ছিল না, যেদিন রাজনীতি শুরু করেছি, আজও নেই। কিন্তু কথা হলো যে আরও আগে ছাড়লে ভালো করতাম, এইটা খালি মনে হয় আমার এখন। আপনার এই ঢিলছোড়া দূরত্বে সুরেন্দ্রনাথ কলেজ সজলদা বলেছিলেন এখান থেকে বিভিন্ন টাকা এসএন ব্যানার্জি অর্থাৎ সুদীপ ঠিক নয়না বলেছেন। ব্যানার্জির হয়ে কালীঘাটে আরে ঠিক বলেছে, সজলই এখন দেখছে, ওরা দেখবে। আমার যদি কোনো অ্যাডভাইস করার থেকে আমি করে দেবো। এটা মমতা অভিষেক থেকে আরম্ভ করে দুটো শিক্ষামন্ত্রী, সুরেন্দ্রনাথের খবর কেউ জানতো না তা নয়। আর এর পুরো যতটাই বাপ বেটা দায়ী, ঠিক ততটা এই সুদীপ নয়না দায়ী। এদের আশ্রয়ে প্রশ্রয়ে এই সমস্ত হয়েছে। এটা ভাবা যায় একটা কলেজে একটা এই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আবার একটা বেডরুম, এই রুম সেই রুম যে কি। আর ওখানকার কলেজের প্রফেসর প্রিন্সিপালরাও ভালো নয়, তারাও ভালো নয়। তাদেরও ওখান থেকে তাড়ানো উচিত, তাদেরও সাসপেন্ড করা উচিত। শেষ প্রশ্ন একেবারে, আপনি বলেছিলেন যে এসে থেকেই দাবি করছেন যে ময়দানকে রাজনীতি মুক্ত করবেন, এইটা মানে আপনি কিভাবে করতে চাইছেন? কিছুই না, ময়দানে ওই যে মমতা ব্যানার্জির যে ব্যানার্জি পরিবারের যারা রয়েছে, আর হচ্ছে ওনার বসানো যে লোকজন রয়েছে, হ্যাঁ, ময়দানের লোকজন চালাবে। সেই মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান হোক, সিএবি হোক, আইএফএ হোক, বেঙ্গল অলিম্পিক হোক, বিওএ, হকি হোক, কাবাডি হোক, যা হোক, সেগুলো ময়দানের লোক চালাবে। এবং সেই ময়দানটাকে পরিষ্কার করতে হবে। এই সমস্ত গত 15 বছরে এই মমতা ব্যানার্জি আর ক্রীড়ামন্ত্রী রাজা করে গেছে, সেখান থেকে বার করুন। এই পরিষ্কারের পথে কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আপনার সঙ্গে যে ওই আপনার বিরুদ্ধে বিভিন্ন এজেন্সি লেলিয়ে দেওয়া, আপনার এই পরিষ্কারে কি এরাও থাকবে? না, পরিষ্কারই তো আছেই। সুদীপ নয়না তো বলিহারি, এখনো তৃণমূলী যারা করছে আর নয়নার হয়ে যারা কাজ করলো, খাটলো, তাদের নির্লজ্জ বেহায়া তারা। তাদের যদি সেলফ রেসপেক্ট থাকতো, ডিগনিটি বোধ থাকতো, তাহলে এই সুদীপের হয়েও কাজ করতো না, আর সুদীপের বউয়ের হয়ে কাজ করতো না। নয় নাকি পলিটিক্যাল এলিমেন্ট? আর সুদীপ সবসময় কখনো প্রিয়রঞ্জন দাসমুন্সির ধুতির খুঁট ধরে, কখনো মমতা ব্যানার্জির শাড়ির খুঁট ধরে। পলিটিক্স কার জন্য কি করেছে, কবে কি করেছে? যেমনটা কথা বলছিলাম রাজ্যের মন্ত্রী তাপস রায়ের সঙ্গে, তিনি যেভাবে জানালেন ময়দান সহ এই গোটা এলাকা পরিষ্কারের কাজ শুরু করবেন দ্রুত, এবং এই যে দল যাকে তিনি বারবার মিক্সড ফ্রাইড রাইস বলতেন, তা কেন উঠে গেল তাও বোঝালেন তিনি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।